সংসারে বন্যা এসে খড়কুটোর মতো তো সংসারটাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। তুই কোথায় তোর সংসারে বাঁধ দেবার চেষ্টা করবি, তা না চোখে দেখে কে কি বলবে কে কি করবে লজ্জায় মরে যাচ্ছি। মা কোথাও যাবে না বড় মা। কি বললি? তোর মা কোথাও যাবে না তাই তো? তোর মায়ের সমস্যা, তোর মা না গেলে চলবে? বলছি তো মা কোথাও যাবে না, আমি যাব। আমি ওই ভদ্রমহিলার সঙ্গে দেখা করব, তার স্বামীর সঙ্গে দেখা করব, তাকে জিজ্ঞেস করব আমার বাবাকে তারা কতদিন ধরে চেনেন। এই যে আমার বাবা রোজ ওখানে যাচ্ছেন, এতখানি করে সময় কাটাচ্ছেন ওনার স্ত্রীর সঙ্গে, সেটা তিনি জানেন না তিনি জানেন না? সে ভালো কথা, তুমি যাচ্ছ, ভালো ডিসিশন, কিন্তু উল্টে যদি ইনসাল্টেড হও তখন? তোমার প্রশ্নের উত্তরে ওরা তো পাল্টা প্রশ্ন করতে পারে যে আপনি আমাকে যে প্রশ্নটা করছেন সেটা না করে বরঞ্চ আপনার বাবাকে প্রশ্ন করুন। তখন হ্যাঁ, সেটা করতেই পারেন, সেটা করতেই পারেন, তাতে কি হয়েছে? দেখো, নিজের চোখে দেখা, নিজে কি কথা বলার তো একটা দাম আছে। আর তোর বাবা যদি রাত্রে সে রাগারাগি করেন তাহলে? আশ্চর্য কথা, বাবা যদি রাগারাগি করে তার জন্য কি আমরা হাত পা গুটিয়ে বসে থাকবো, কিচ্ছু বলবো না? হ্যাঁ, এবার কিরকম কথা মা? না, মানুষটা তো আগের মতো নেই, তাই দেখি না বাবা কত দূর কি করতে পারে, দেখি একটু আমার উপর ভরসা করো, আমার উপর ছেড়ে দাও। হ্যাঁ, আমি তো আছি, নাকি আছি তো? না না, সংসারে একটা মানুষ বিগড়ে গেলে তো সেই সংসারে আর পাঁচটা মানুষ তো তাকে তো সংসারে ফিরিয়ে আনবে নাকি? দিদি, এই বয়সে এসে এত অপমান আমার কপালে লেগেছিল। এই সংসারের জন্য আমি কি না করেছি, প্রাণপাত করেছি, আর তোর বাবা আমাকে এই প্রতিদান দিল, বিকলো। অপমানিত তুমি শুধু একা হওনি মা, আমিও হয়েছি, আমিও হয়েছি। এই যে বাবাকে আমি এত ছোট করে দেখছি, যখন বাবা জানতে পারবে তখন, তারপর ধরো আজকে যখন আমি সিকিউরিটির সঙ্গে কথা বলছিলাম বাবাকে নিয়ে, আমার মাথা হিট হয়নি মা? দাঁড়াও, আমি একবার যাই ওখানে, আমি ওনাদের সঙ্গে কি কথা বলি, দেখি না কি হয়, তারপর আমি বাবার সঙ্গে কথা বলবো। ব্যাপারটা অনেক দূর এগিয়ে গেছে মা, এটাকে এবার থামাতেই হবে। ধ্রুব, আমার তোমাকে শুধু একটা কথাই বলার আছে। দেখো, এটা ভীষণ সেন্সিটিভ ইস্যু, একে ভীষণ ঠান্ডা মাথায় ডিল করতে হবে, তুমি মাথা গরম করো না। আমাকে আমার মতন করে ডিল করতে দাও রুষা, ঠিক যেভাবে কথা বলা প্রয়োজন আমি ঠিক সেইভাবেই কথা বলবো। কাকে চান? আচ্ছা, এই বাড়িতে কি রূপাঞ্জনা দেবী আছেন? হ্যাঁ, কিন্তু আপনারা, মানে ঠিক চিনতে পারলাম না। নমস্কার, আমাদের আপনাদের চেনার কথা নয়, আমরা একটা সংগঠন থেকে আসছি। ওই রূপাঞ্জনাদির সাথে একটু গানের ব্যাপারটা নিয়ে একটু কথা বলার ছিল। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আসুন আসুন, ভেতরে আসুন, বসুন বসুন বসুন। মেজো, হ্যাঁ, ওরা রূপুর কাছে এসেছেন গানের ব্যাপারে কথা বলতে। ও আচ্ছা আচ্ছা, বলছিলাম একটু চা খাবেন তো? না না না, আমরা একটু তাড়াহুড়োর মধ্যে আছি, উনি এলে ওনার সাথে কথা বলেই আমরা চলে যাব। সে বললে হয় নাকি, আজকে প্রথম দিন আমাদের বাড়িতে এসেছেন, সময় লাগবে না, চট করে হয়ে যাবে। তাছাড়া পুজোর পর এলেন, একটু মিষ্টি মুখ না করিয়ে ছাড়ে কি করে? এক্ষুনি হয়ে যাবে, একটু অপেক্ষা করুন। হ্যাঁ, এক্ষুনি। শোনা, বলছি কি যে আমি রান্নাঘরের দিকে যাচ্ছি, তুই গিয়ে রূপকে ডাক। আমি ডাকলে তো সে আসবে না, বাক্যালাপ বন্ধ এখন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
ঠিক আছে, দাঁড়াও, আমি ডেকে দিচ্ছি। ওই তো উঠছি। এই উঠছি। শোন না, ওই ওনারা এসেছেন রূপুর কাছে গানের ব্যাপারে কথা বলতে। তো তুই একটু ওনাদের সঙ্গে বস, তোর দেরি হয়ে যাবে না তো? না ঠিক আছে, আমি আছি কিছুক্ষণ, তোমরা রূপুকে পাঠিয়ে দাও। নমস্কার। কোথা থেকে আসছেন আপনারা? আমরা একটা ক্লাব থেকে আসছি, বিজয়া সম্মিলনী হচ্ছে এই ক্লাবে। ওকে একটু রিকোয়েস্ট করতে এসেছি যদি উনি কাইন্ডলি পার্টিসিপেট করেন। যদিও ওনার মতো শিল্পীকে উপযুক্ত কদর হয়তো আমরা দিতে পারবো না, তাও যদি উনি রাজি হন। রূপাঞ্জনা আমার বোন, আমার নাম অর্চিষ্মান মুখার্জি, প্রথম খবরে আছি। ও, আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। কি কি বলুন? আমার বোন যে খুব গুণী শিল্পী সেটা আপনারা জানলেন কি করে? মানে কেউ বলে পাঠিয়েছে? না না, আমরা তো নিজেরাই এসছি স্যার। হ্যাঁ তা বুঝলাম, কিন্তু রূপাঞ্জনা তো এমন নয় যে বাইরে অনেক ফাংশন করেছে বা গান গেয়েছে, আর তার তো গানের কোনো তেমন সিডিটিও বেরোয়নি। তাহলে আপনারা জানলেন কি করেছে ও খুব ভালো গান গায়? না আসলে বছর দেড়েক আগে একটা হলে ওনার গান শুনেছিলাম, তখন থেকে আমি ওনার গানের ভক্ত। ইনফ্যাক্ট খুঁজেও ছিলাম যে ওনার কোনো সিডি বেরিয়েছে কি না। ও আচ্ছা, তা আমাদের বাড়ির অ্যাড্রেসটা কি করে পেলেন আপনারা? অ্যাড্রেস মানে? হ্যাঁ অ্যাড্রেস, ঠিকানা। একজন দিয়েছে। কে তিনি? আপনি চিনবেন না স্যার ওনাকে? যে আমাদের বাড়ির অ্যাড্রেস জানে অথচ এই বাড়ির ছেলে হয়ে আমি তাকে চিনব না, এটা তো। এনিওয়ে, নামটা বলুন না, দেখি চেনা যায় কিনা, চিনতেও পারি হয়তো। না আসলে যেই ফাংশন আমি শুনতে গেছিলাম হলে, সেই ফাংশনের কার্ড যিনি আমাকে দিয়েছিলেন ওই গান শোনার জন্যে, তিনিই আমাকে দিয়েছেন। হ্যাঁ, কিন্তু সেটা তো কোনো নাম বা পরিচয় হলো না। হয়তো উনি ওই রূপাঞ্জনাদির গানের ক্লাসে পরিচিত কেউ একজন হবেন। ও হতে পারে। তা কি নাম তার? ওই ওই লোপামুদ্রা দত্ত। I see. আয়। ও আমার বোন রূপাঞ্জনা। এরা একটা ক্লাব থেকে এসেছেন, বিজয় সম্মেলন ফাংশনে তোকে দিয়ে গান গাওয়াতে চায়। কিন্তু আমি তো বাইরে গান গাই না। আমরা অনেক আশা করে এসেছি ম্যাডাম। উনি নাকি তোর গান শুনেছেন আগে, আগেরবার ফাংশনে উনি হলে দর্শক ছিলেন, তোর গানের খুবই ভক্ত। ও আচ্ছা, আপনি কি নাম বললেন যেন, যে আমাদের বাড়ির অ্যাড্রেস আপনাকে দিয়েছেন? ওই তো লোপামুদ্রা বসু। না, একটু আগেই তো দত্ত বললেন না? সরি সরি সরি, সারনেমটা একটু গন্ডগোল হয়ে গেছে। আরে রূপু, চিনিস নাকি এই নামে কাউকে? এই তোর গানের স্কুলে গান টান শেখে এরকম কেউ? ঠিক মনে পড়ছে না, তবে খুব চেনা নয়, না হলে তো চিনতেই পারতাম। না না, এমনটা তো হতে পারে যে উনি আপনাকে চেনেন। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।